হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে সিসিএফ স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে আমি নিয়ে চলে এসেছি ইএনবিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। আর তার আগে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি আগামীকাল তোমাদের এক্সামে আসতে চলেছে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। এই কোশ্চেনগুলি হুবহু তোমরা কমন পেতে চলেছো আগামীকাল পরীক্ষায়। তোমরা কোশ্চেনগুলি ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, পরিবেশগত শিক্ষা কাকে বলে? পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখো। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশগত শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তিবলিসি সম্মেলন বা ঘোষণাপত্র কি? পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলি লেখো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পরিবেশ আইন কাকে বলে? পরিবেশ আইনের উদ্দেশ্যগুলি লেখো। বিভিন্ন প্রকার পরিবেশ আইনগুলি লেখো। পরিবেশ সংরক্ষণ আইন 1986 কি? কিয়োটো প্রোটোকল সম্পর্কে লেখো। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1974 সম্পর্ক লেখো। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সম্পর্কে লেখো। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সম্পর্কে লেখো। অরণ্য সংরক্ষণ আইন 1980 সম্পর্কে লেখো। মাল্টিক প্রোটোকল সম্পর্কে লেখো। জীব বৈচিত্র্য আইন 2002 সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো। পুনর্বাসন ও পুনঃস্থাপন কি? এর প্রয়োজন হয় কেন? পরিবেশ সংক্রান্ত বিষয় গ্রিন ব্রেঞ্চের গুরুত্ব কি? বিষ্ণুই আন্দোলন সম্পর্কে লেখো। এই যে 4টি কোশ্চেন বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে যে বিশ্বই রয়েছে, এখানে বিষ্ণুই আন্দোলন সম্পর্কে লেখো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সম্পর্কে লেখো। চিপকো আন্দোলন সম্পর্কে লেখো। নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে লেখো। পরিবেশগত শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই 4টি কোশ্চেন থেকে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বিপর্যয় কাকে বলে? বিপর্যয় কয় প্রকার ও কি কি? মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের বিবরণ দাও। বন্যার কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। চিরনোবিল দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করো। মিনামাটা বিপর্যয় কেন হয়েছিল তা আলোচনা করো। ফুকুশিয়া দুর্ঘটনা কেন ঘটেছিল তা আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি বললাম, কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রাকৃতিক বিপর্যয়ের বিবরণ দাও। তার নাতে বন্যার কারণ আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। ভূমিকম্পের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ধসের কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণবাদ সম্পর্কে লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। কেন্দ্রীয় দূষণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধির কারণ ও নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। জনসংখ্যা বাড়লে সামগ্রিক পরিবেশের উপর কী প্রভাব পড়ে তা আলোচনা করো। সংস্কৃতি কাকে বলে? পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। পরিবেশ রক্ষায় নারীদের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যদি তোমরা পারো এই কোশ্চেনগুলি দেখে যেতে পারো, তবে তোমাদেরকে বলবো যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পরিবেশ দূষণ স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে তা লেখো। পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা লেখো। পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 4টি 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাও। ইএনভিএস বা পরিবেশবিদ্যার গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, পরিবেশগত শিক্ষার সংজ্ঞা কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশগত শিক্ষার ধারণা কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশগত শিক্ষার তাৎপর্য কি? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, তিবলিসি ঘোষণা কি এবং এর তাৎপর্য কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশগত শিক্ষার জন্ম কিভাবে হয়েছিল? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। এই কোশ্চেনগুলি থেকে তোমরা সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, পরিবেশগত শিক্ষার মূল লক্ষ্য কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশগত শিক্ষার দর্শন কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পরিবেশ সচেতনতা ও পরিবেশগত শিক্ষার সম্পর্ক কী ছিল তা আলোচনা করো। 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, তিবলিসি ঘোষণা পরিবেশগত শিক্ষায় কিভাবে অবদান রাখে, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরিবেশগত শিক্ষার মাধ্যম কিভাবে সামাজিক উন্নয়ন সম্ভব তা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, পরিবেশগত বিধিবিধানের প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো, 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, কিয়োটো প্রোটোকল ও মন্ট্রিল প্রোটোকলের মধ্যে পার্থক্য কি তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, জৈবিক বৈচিত্র্যে কনভেনশন সিবিটি কি এবং এর উদ্দেশ্য কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, কিয়োটো প্রোটোকল কিভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে তা আলোচনা করো, 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, মন্ট্রিল প্রোটোকল কি এবং এর গুরুত্ব কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, জীব বৈচিত্র্য আইন 2002 এর গুরুত্ব কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, পরিবেশ সংরক্ষণ আইন 1986 মূল উদ্দেশ্যগুলি কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 উদ্দেশ্যগুলি কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974 গুরুত্ব কী ছিল তা আলোচনা করো। বন সংরক্ষণ আইন 1980 মূল লক্ষ্য কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন 1972 উদ্দেশ্য কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ সংরক্ষণে জনগণের ভূমিকা কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ রক্ষার জন্য বিধিবিধান কিভাবে কাজ করে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, পরিবেশ বিধি বাস্তবায়নে কি কি ভুল হয়ে থাকে তা সম্পর্কে যা জানো লেখো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ বিধি বাস্তবায়নে প্রধান সমস্যাগুলি কি কি তা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, পরিবেশগত নীতি শাস্ত্রের প্রভাব কিভাবে সমাজে পরিলক্ষিত তা আলোচনা করো। তোমরা দেখে নাও উত্তরটি ভালো করে। পরবর্তী কোশ্চেন, মানব জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশের ওপর কী ধরনের প্রভাব পড়ে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন কিভাবে ত্বরান্বিত হয় তা আলোচনা করো। মানব জনসংখ্যা বৃদ্ধি কিভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তা লেখো। পরবর্তী কোশ্চেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য নিরাপত্তা সংকট কিভাবে সৃষ্টি হয়ে থাকে তা আলোচনা করো। মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়ন কিভাবে পরিবেশের ওপর প্রভাব ফেলে তা লেখো। পরবর্তী কোশ্চেন, পুনর্বাসন এবং পুনঃস্থাপনের মধ্যে পার্থক্য কী তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পুনর্বাসন বলতে কী বোঝো, কোশ্চেনটি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পুনঃস্থাপনের ধারণা কী, উত্তরটি তোমরা ভালো করে দেখে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, পুনঃস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবেশ কিভাবে পুনরুদ্ধার করা হয় তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পুনর্বাসন প্রক্রিয়ায় স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ তা লেখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, বিষ্ণুই আন্দোলনের মূল কারণ কী ছিল, কোশ্চেনটি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, চিপকো আন্দোলন কিভাবে শুরু হয়েছিল তা আলোচনা করো। দেখে নাও তোমরা উত্তরটি ভালো করে। পরবর্তী কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের গুরুত্ব কী ছিল, দেখে নাও তোমরা, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বাঁধ আন্দোলনের প্রধান কারণ কী ছিল তা আলোচনা করো। দেখে নাও তোমরা, কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কোশ্চেন উইথ অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, চিপকো আন্দোলন কিভাবে মহিলাদের পরিবেশ রক্ষায় ভূমিকা বাড়িয়েছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান প্রকারগুলি কি কি তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ইকোফেমিনিজমের ধারণা কি তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা কিভাবে গুরুত্বপূর্ণ তা লেখো। পরবর্তী কোশ্চেন, ইকোফেমিনিজম কিভাবে পরিবেশগত আন্দোলনের অংশ তা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। দুর্যোগ কাকে বলে দেখে নাও তোমরা, বিপর্যয় কাকে বলে, উত্তরটি তোমরা দেখে নাও। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য কী তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দাও। কোশ্চেনগুলি কিন্তু 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, মনুষ্য সৃষ্ট বিপর্যয় কাকে বলে, উদাহরণ দাও। কোশ্চেনটি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, সুনামি কাকে বলে, উত্তরটি তোমরা দেখে নাও। মিনামাটা বিপর্যয় কবে কোথায় হয়েছে, দেখে নাও তোমরা উত্তরটি। পরবর্তী কোশ্চেন, মিনামাটা বিপর্যয়ের কারণগুলি লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে কোথায় হয়েছে, তোমরা উত্তরটি দেখে নাও। পরবর্তী কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কারণগুলি লেখো। পরবর্তী কোশ্চেন, কেদারনাথের বন্যা কবে হয়, এর প্রধান কারণগুলি কী ছিল, দেখে নাও তোমরা উত্তরটি। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ঘূর্ণিঝড় আয়লা কবে কোথায় হয়েছে, উত্তরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, কোভিড-19 প্রধান কারণ কী ছিল, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন, দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে, কোশ্চেনটির উত্তর দেখে নাও। পরবর্তী কোশ্চেন, দুর্যোগের সতর্কতা কি, উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, ইউনিট 4 থেকে লাস্ট কোশ্চেন, ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও ইউনিট 5 থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। পরিবেশগত শিক্ষার সংজ্ঞা দাও, কোশ্চেনটি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আনুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা কাকে বলে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, প্যাডাগজি কি, কোশ্চেনটি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এই কোশ্চেনটি রেডি করে যাবে। পরবর্তী কোশ্চেন, পরিবেশ শিক্ষায় সমাজ মাধ্যমের ভূমিকা কী ছিল তা লেখো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ শিক্ষায় ইলেকট্রনিক্স মাধ্যমের ভূমিকা কী তা আলোচনা করো, কোশ্চেনটি 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন, পরিবেশ শিক্ষায় প্রিন্ট মিডিয়ার ভূমিকা কী তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা কী ছিল তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কী রয়েছে তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা কী তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ইকো ক্লাব কি। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।